তো দর্শক দেখতেই পাচ্ছেন পরন্ত বিকালবেলা রমজান মাস আমরা এসেছি একটু ছায়ার বাগানে ঘোরাঘুরি করতে। আর আর বিশেষ করে আমার সাথে আমাদের সিনিয়র স্যার রয়েছেন। স্যার একটু এদিকে আসেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর অনেক ভালো। আমরা তো এই বাগান কখনোই প্রকাশ্যে দেখি নাই, আমরা এসে দেখে অনেক ভালো লাগছে। আর আপনারা চায় যার এরিয়ার লোক, আপনাদের অবশ্যই ভালো না লাগলে আমাদের ভালো লাগে। মানে সিলেট শহরটা আপনার কেমন লাগে? অনেক ভালো। আপনাদের দেশের বাড়ি জানি কোন জায়গায়? আমাদের দেশের বাড়ি পাবনা। পাবনা না? জি। পাবনা কি এই ধরনের চায়ের বাগান টাগান আছে এগুলো? না, কোনো কিছুই নেই। নাই চায়ের বাগান মিল নাই না? ফ্যাক্টরিও নাই, চায়ের বাগানও নাই। নাই। আসলে আপনি কোন ডিপার্টমেন্টে জানি ছিলেন, একটু পরিচয়টা দেন, যারা ভিউয়ার্স আছে তারা শুনুন। আমি সার্জেন্ট রিটায়ার তরিকুল, বাংলাদেশ আর্মি, এই সংক্ষিপ্ত পরিচয় আমার। আর এখন আমরা সবাই বন্ধু বান্ধবের মধ্যে আমরা ঘুরতে ফ্রেন্ড আসছি। সাইকেল হিসাবে আমরা এখন আসেন একটু সামনে যাই। ঘুরতে এসেছি। তো আসলে আমাদের যে স্যার আসলে একজন খুব ভালো মনের মানুষ, ওনার মন মানসিকতা খুবই ভালো, ভিতরে কোনো অহংকার নাই। আপনার মানুষ যে এত ভালো হয় আসলে আমি আগে জানতাম না। সোহাগ ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছেন? কেমন লাগলো একটু এদিকে ঘুরি, বলো এখানে কেমন তো লাগলো? প্রায় বিকেলবেলা পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা। এবং এই যে আমরা মাজারে আসছি, 5 নম্বর মাজারে, এখানে মনে করেন কোনো ধরনের আমরা শুনছি অনেক আগে মানুষের বলতে এখানে গান বাজনা হয়, নাচানাচি হয়, কিন্তু না, এখন বাস্তবে এসে যেটা দেখলাম যে কোনো গান বাজনা কিছু নাই, পরিবেশটা অনেক সুন্দর, এইটাই ভালো লাগছে না? ভালো লাগছে। তো আমরা দর্শক আমরা যাবো আর একটু সামনে, যে চায়ের বাগান তো প্রচুর বড়। আর এখন তো শুকনো মৌসুম, চায়ের গাছগুলো আসলে মরে মরে যায় অবস্থা। তারপরে যতটুকু সৌন্দর্য আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবেন। তার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও।